যৌবনকাল হলো টাকা ইনকাম করার জন্য, যৌবনকাল হলো রাজনীতি করার জন্য। তাদেরকে বলছি, যৌবনকালে রাজনীতি করে তোমার এই মূল্যবান সময়ের নষ্ট করো না। তোমার এই মূল্যবান সময় কিন্তু দিনে দিনে চলে যায়। রাজনীতি করবা একমাত্র আল্লাহর জন্য করবা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ, জিহাদের পথে লড়বা। সমাজের মধ্যে খারাপ জিনিসগুলো তুমি যুবক এক হয়ে, তোমরা যুবক এক হয়ে তোমরা এই খারাপ কাজগুলো বন্ধ করে দিবা, জিনা ব্যভিচার বন্ধ করে দিবা। যাদের বয়স হয়ে গেছে এমন একটা করতে হবে, অল্প বয়সে বিবাহর একটা ব্যবস্থা করতে হবে, সেই দিক নির্দেশনা তোমাদের দেওয়া লাগবে। মানুষকে বুঝাইতে হবে, মানুষদেরকে বলতে হবে বিবাহতে কোনো ক্ষতি নাই, বিবাহতে অভাব আসে না, বরং বরকত চলে আসে। এইটা তোমাদের বলতে হবে। যৌতুক বন্ধ করতে হবে। এটার জন্য মুরব্বী মানুষরা কিছুই করতে পারবে না। বৃদ্ধদের এখানে কোনো কাজ নাই, যত কাজ হলো সব হলো যুবকদের। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 18 বছর বয়সে হালাফুল ফুজুল বা হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। যুবকদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেন। হালাফুল ফুজুল সংগঠন করে তুলেছিলেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, যাতে করে যারা অন্যায় করে, যারা শাম থেকে, সিরিয়া থেকে, মাদিনা থেকে যারা মক্কায় আসে, তাদের উপরে তারা নির্যাতন করে, ডাকাতি করে, তাদের মাল ছিনতাই করে নেয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুজুল সংগঠন করলেন। আয় যুবকরা, তোমরা আসো, আমার সাথে একে হাতে হাত দাও, আমরা সমাজের মধ্যে যত অন্যায় আছে সব রুখে দিব। এটার জন্য হালাফুল ফুজুল, হিলফুল ফুজুল। যুবকরা যদি এক হয় কোনো কাজ আর বেঁধে থাকে না। যুবকরা যদি এক হয় তাহলে কোনো অন্যায় সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে না, ঠিক কিনা? তার প্রমাণ এত ক্ষমতাধর একজন স্বৈরাচারকে যুবকরাই কিন্তু বিদায় করে দিল, ঠিক কিনা? কথা কয় না কেন? না হয় আপনি, আমি আর বৃদ্ধরা যারা চায়ের দোকানে আড্ডা দেয় বসে বসে, ওই চায়ের দোকানে মাগরিবের পরে যাবেন, দেখবেন আড্ডা কারে কয়, আপনাদের এই মোড়ে সে আড্ডা চলে। এরা জীবনেও কি ওই খবর দেখা ছাড়া আর পেপার পড়া ছাড়া এদের কোনো কাজ ছিল কোন? আর এদের দ্বারা কি সমাজ পরিবর্তন হবে কখনো? যাদের কোনো চিন্তা নেই নামাজ পড়ার, দোকানে যে বসে থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোকানে যায়, কয় যে খবর দেখি, দেখে আবার গান দেখে, বলছি না দেখে তো আর বলছি না, হুজুর তাহলে আপনি তাকান তো, পাশ দিয়ে গেলে তো গানের আওয়াজ শোনা যায়। আল্লাহ হেফাজত করুক। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, যে 5 জিনিস আসার আগে শুধু একটা বিষয় বলবো আজকে, একটা, শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনের কদর করো তুমি বৃদ্ধা হয়ে যাওয়ার আগে। ওজন দেখেছেন কথার? আপনার কোন সাহিত্যিক, কোন কবি এমন কথা বলে গেছে দেখেন তো? বিশ্বের শ্রেষ্ঠ মনীষীর কাতারে যদি রাখেন তাহলে রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে 1 নম্বরে আপনার দিতেই হবে। আপনার দিতেই হবে। আপনার বিবেকের সাথে যদি আপনি 2 নম্বরে না করেন, রাসূলকে 1 নম্বরের কাতারে ফেলতেই হবে আপনার। কিন্তু তিনি তো আর মনীষী ছিলেন না, তিনি হাবিবুল্লাহ, আল্লাহর পছন্দের বান্দা ছিলেন, শেষ পয়গম্বর ছিলেন। যেখান থেকে এই রাসূলকে দেখবেন সেখান থেকে রাসূল আপনার চোখে, আমার চোখে, প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান মুসলমানের চোখে সেরা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আর ওই নবীর উম্মত আমরা, আমাদের কত ভালো হওয়া দরকার, আমাদের কত পবিত্র হওয়া দরকার, আমাদের কত তার প্রতি পেয়ারা হওয়া দরকার। আমরা কিন্তু তার প্রতি পেয়ারা হইতে, তাকে মহব্বত করতে অনেক কিছুর প্রয়োজন নাই, আমাদের অনেক কিছুর প্রয়োজন নাই। শুধু তার মহব্বতে আমরা শুধু একটু তার সুন্নাতকে আঁকড়ে ধরব, এটাই হলো একটা মুসলমানের কাজ। সুন্নাতকে অস্বীকার করা যাবে না। রাসূলকে বাদ দিলে তো ইসলামের কিছুই থাকে না, নবীকে বাদ দিলে শরীয়তের কিছুই থাকে না, আল্লাহকে পাওয়ার কোনো পথই থাকে না, খুঁজেই পাওয়া যাবে না। রাসূলকে বাদ দিয়ে যদি আল্লাহর পথ খুঁজতে তালাশ করে, তো সে কখনো আল্লাহর পথ খুঁজে পাবে না। আল্লাহর কোনো পথ নাই, আল্লাহর কোনো
পথ নাই। আল্লাহর পথ হলো রাসূলের সুন্নাত, রাসূলের অনুসরণ করার মধ্যেই হলো আল্লাহর খুঁজে পাওয়ার পথ। কথা বলেন ঠিক কিনা? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তানের পথে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা আল্লাহর পথ ধরবে, যারা আল্লাহর পথে কষ্ট করে থাকবে, রাসূলের দেখানো পথে থাকবে, যারা সুন্নাতের অনুসরণ করবে, ওই সমস্ত মানুষ হবে একেবারেই আল্লাহর জান্নাতি মানুষ, এবং তারাই হবে সফলকাম। মুফলিহুন, তারাই সফলকাম। সফলকাম কারা ভাই? সফলকাম কারা? টাকা উপার্জন করতে পারলে সফল। কালীবাড়ি বাজারে বড় একটা দোকান বানাইতে পারলে সফল, নিজস্ব দোকান। আরে সফল ব্যক্তি যে, ঠিক কিনা? দোকান আছে, এ দোকান সে দোকান কালীবাড়ি বাজারে। ওই কালীবাড়ি বাজারে তো ওদের কোনো দোকানই নেই। ও কি ব্যর্থ? কথা কয় না? ব্যর্থ, কাছে ব্যর্থ। দোকান হওয়া, বড় বড় বিল্ডিং, মার্কেটে বড় বড় বিল্ডিং হওয়া, অট্টালিকা হওয়া সফল কাম নয়। বরং সফল কাম হলো তারা যারা হলো দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে প্রাধান্য দিয়ে কবরে শুইতে পেরেছে, তারাই হলো সফল। তারাই কি